ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তির নিকট থেকে একটি সুস্থ সবল ঘোড়া ক্রয় করেছিলেন। তো এবার তিনি ঘোড়ায় আরোহণ করে সামনে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে গেছে, খোঁড়ানো শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে এবার বিক্রেতার কাছে এসে বললেন, তুমি এটা ফেরত নাও, এটা অসুস্থ, এটা ত্রুটিযুক্ত। তখন ঘোড়া বিক্রেতা বলল, আমি তো সুস্থ সবল অবস্থায় ঘোড়া বিক্রয় করেছি, আমি কেন এটা ফেরত নেব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাজী শুরাই বিচারকের নিকটে উপস্থিত হলেন। এবার কাজী শুরাই বিক্রেতার নিকট থেকে অভিযোগ শুনলেন যে সে ঘোড়াটি সুস্থ সবল অবস্থায় বিক্রি করেছে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা এখন ফেরত দিতে এসেছেন। সেই বিষয়টি কাজী শুরাই শুনলেন। শোনার পরে বললেন, হে আমিরুল মুমিনিন, ঘোড়া আপনি এখন যে অবস্থায় দেখছেন, অর্থাৎ অসুস্থ খোঁড়া অবস্থায়, হয় এই ঘোড়াটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, অথবা এই বিক্রেতার নিকট থেকে যেভাবে সুস্থ অবস্থায় ঘোড়াটি ক্রয় করেছিলেন ওইভাবে ফেরত দেন। এটা কি সম্ভব? ঘোড়া তো অবস্থায় ফেরত দিতে পারবেন না, তাহলে ওটা নিয়ে সন্তুষ্ট থাকেন। এই রায় যখন কাজী শুরাই দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটাই সুবিচার, এটাই ন্যায় বিচার। যান, আপনি কুফায় চলে যান, আপনি কুফার এখন প্রধান বিচারপতি, প্রমোশন হয়ে গেল। অর্ধ পৃথিবীকে যিনি শাসন করতেন তার বিপক্ষে বিচার চলে গেল, সাধারণ একজন ঘোড়া বিক্রেতার পক্ষে বিচার চলে গেল। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হলেন না, খেপলেন না, জোর করে কিছু করলেন না, মাথা পেতে সুবিচার গ্রহণ করলেন। শুধু গ্রহণই করলেন না, যিনি বিচার করলেন তাকে প্রমোশন দিয়ে কুফার প্রধান বিচারপতি বানিয়ে দিলেন। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন কেউই বঞ্চিত হবে না, হাক্কুল ইবাদ ঠিক থাকবে, হাক্কুল ইবাদ প্রতিষ্ঠিত হবে, বান্দার অধিকার প্রতিষ্ঠিত হবে।